সেই আগেকার যুগে ছিল না যে 7-8 বছর হলে ধরে বিয়ে দিত, মানে এখন মনে হচ্ছে যে ওইটাই ঠিক করতো, যে থাক কেউ না কেউ কাউকে না কাউকে পেয়েই যেত। এখন কাউকে পাওয়া যাচ্ছে না, সবাই আউট অফ স্টক, কাউকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? মানে 3 ধরনের মানুষ দেখাচ্ছে। প্রথম, যার হচ্ছে বিয়ে আর প্রেমের সঙ্গে দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই, কোনো সাঁতা জানেই না যেটা কি, কোথায় থাকে কে, কিচ্ছু জানে না, দেখে শুধু করে ভাই দেখ হাত ধরছে এরকম করে দেখে, ঠিক আছে? তারা বোঝেই না ওটা কি, মানে হাত কেন ধরবে, আরো কি কি করবে তো ঠিক নেই, তারা জানেই না। দ্বিতীয়ত, যারা হচ্ছে প্রেম করতে 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 মানে ফেড আপ হয়ে গেছে, মানে যতগুলো প্রেম করছে সবাইকে নিয়ে ফেসবুকে ছেড়েছে, মানে পরিচয় দিতে দিতে মানুষের কাছে তারা এখন আর বেঁচে নেই, ঠিক আছে? ওই জন্য ফেড আপ হয়ে এখন আর বলে যে আমি সিঙ্গেল, জন্ম দিয়ে। এদিকে কত প্রেম করেছে তার ঠিক নেই, কারণ তারা লজ্জায় আর পরিচয় দিতে পারছে না, এত করেছে লজ্জায় আর পরিচয় দিতে পারছে না। আর 3 নম্বর হচ্ছে একদম উচ্চ পদস্থ বড় লোকের থেকেও বড় লোক যারা আছে, বিয়ে প্রায় কন্টিনিউয়াসলি বিয়ে করে যাচ্ছে, বিয়ের পর বিয়ে, মানে প্রত্যেক বছর জন্মদিন হচ্ছে প্রত্যেক বছর, বিয়ের পর বিয়ে, মানে যাকে পাচ্ছে, বুড়ো ধাড়ি আড্ডামরা পাঠা যাকে পাচ্ছে বিয়ে করে নিচ্ছে। বিয়েটা ইম্পর্টেন্ট, লোকটাকে দেখে লাভ নেই, বুড়ো হোক যা কিছু হোক না, বিয়ে ইম্পর্টেন্ট ভাই। কারণ কি করবে এই লোকে, পাওয়া যাচ্ছে না তো, মানুষই পাওয়া যাচ্ছে না, কুত্তা ছাগলকে বিয়ে করতে হবে এরপর, মানে মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ের জন্য, যাকে পাচ্ছে কালকে মরবে, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, বিয়ে তো করতে পারছি, নাহলে সিঙ্গেল থাকতে হবে সারা জীবন, নাহলে সিঙ্গেল থাকতে হবে।